গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এসবি ফ্যামিলি। আজকে হচ্ছে 25 তারিখ, বুধবার, তাই তো বোম্বা? হ্যাঁ। 25 তারিখ বুধবার। আমার তো অ্যাফ্রেশ খাওয়া হয়ে গেছে, শেক খাওয়াও হয়ে গেল, কারণ ইয়েটা রেখে এলাম। এখন খেলাম ওষুধ, কারণ সকালবেলা ওইটা খেয়ে ওষুধ খেলাম। দুটো ওষুধ খেলাম আর দুটো আবার দুপুরে লাঞ্চ খেয়ে খাবো। তো চলো আজকে এই এখন বাজে 9:30। তো হাজব্যান্ড বেরিয়ে গেল অফিসে খাওয়া দাওয়া করে, আর আমিও আমার ওই ফ্রেশটা খেলাম। খেয়ে এই তোমাদের সাথে গুড মর্নিংটা বলার জন্য ক্যামেরাটা অন করেছি। আর দেখো, এই দেখো বোম্বু বোম্বু বসে আছে আমার কাছে। হাই করে দাও বোম্বা, বলো গুড মর্নিং। গুড মর্নিং। তোমরা কেমন আছো? তোমরা কেমন আছো? হ্যাঁ, বোম্বা এখানে বসে আছে। তো চলো ফ্রেন্ডস, সকালটা শুরু হলো, আর আজকে দিনটা দেখতে থাকো তোমরা। আশা করি এই গলায় ব্যথার জন্য দুবার সকালবেলা ঘুম থেকে উঠে দুবার গার্গেল করলাম। একবার গরম জল দিয়ে প্লেন, আর একবার নুন দিয়ে গরম জল গার্গেল করলাম। চা খেলাম, অ্যাফ্রেশটা খেলাম, 3বার গরম জল পড়েছে গলায়। আবার 1-2 ঘন্টা পরে আর একবার গার্গেল করব। 3বার ওষুধ খেলাম এই গলা ব্যথা করে, 3বার। এটা নিয়ে 3বার হচ্ছে গলায় ব্যথা। জানি না বাবা কী যে হয়, ভালো লাগে না। আর কিছু না কিছু একটা লেগেই রয়েছে শরীরের মধ্যে। কখনো হাতে প্রবলেম, কখনো গলায় প্রবলেম। আর বয়স হতো, যখনই বয়সটা হতে থাকে না, তখনই নানা রকম রোগে বাসা বাঁধতে থাকে, এটা সেটা। তো চলো ফ্রেন্ডস, মেয়েটা কাজ করেও চলে গেল, মাসি কাজ করছে এখনও, মাসি রান্নাঘরে আছে। তোমাদের দেখাবো কী রান্না হলো আজকে। তো চলো পরে আসছি আবার। হ্যাঁ, Under the boughs where the shadows play, the wind hums songs at the break of day, whispering pines, secrets untold, carrying tales only the forest holds. Moonlight spills through the velvet dark, etching patterns, leaving its mark. হ্যালো ফ্রেন্ডস, মাসি কাজ করে চলে গেছে। তোমাদের দেখা, আমি ছাদে গেছিলাম পায়রার পিছনে, সব নেট দিয়ে আটকে দিয়েছি। তারপরে এই পাশে এসির তলায় গিয়ে ঢুকেছে, ওখানে জল ছেটাতে গেছিলাম, ওই জন্য হাঁপাচ্ছি। এত টাকা খরচা করে নেট লাগালাম, তারপরে যেখানে এখানে ঢুকতে পারছে না, এখন ওই পাশে এসি যে বাইরের যে আউটারটা আছে তার নিচে ঢুকেছে। তো যাই হোক, তোমাদেরকে দেখাই মাসি কি কি রান্না করে গেছে। সেটা হলো, এখানে আছে একটা 5 মিশালি তরকারি, পেঁপে সেদ্ধ, মোচা, ট্যাংরা মাছের ঝোল। এই যে এটা হচ্ছে আমার দুপুরে। হাজব্যান্ড তো খেয়ে চলে গেছে। আর বোম্বার চিকেন আর ডাল, চিকেন আর ডাল। এখানে আছে চিকেন। উফ, এই যে দেখাতে পাচ্ছি কিনা জানি না। তো যাই হোক, এখন আমি আমার মেজ বোনের ছেলে মেয়ে, মেয়ে তো লখনৌতে আছে, পোস্টিং ওর। ও এসছে, ওর ছেলেও চাকরি পেয়ে গেছে। ও বলবে নিজের মুখে, আসুক ও, তারপরে তোমাদের শোনাবো কিসে চাকরি পেয়েছে। তো যাই হোক, তাদের দুই ভাই বোনকে একসাথে তো পাই না, কখনো ও আসে তো ও আসে না, ও আসে তো ও আসে না। তো ওদেরকে খেতে বলেছি আমি। তো আসবে ওরা দুপুরে, সেই জন্য আমি বানাচ্ছি। এখানে চিকেন কষা, মাটন খাবে বলেছিল, যে মাটন খাবে নাকি, আমি জিজ্ঞেস বললাম মাটন করবো, বললো না মাটন করতে হবে না, মাটন ওরা ভালো খায় না। তো আমি করবো হচ্ছে একটু রাইস, ভাত বসিয়েছি বাসমতি চালের, এটা দিয়ে ভাত, ফ্রাইড রাইস করব, চিকেন করব, চাটনি করব, আর পাঁপড় ভাজবো, আর আলুর দম করব। তো এইগুলো বানাবো আমি। মাসিকে তো ছেড়ে দিয়েছি, মাসি চলে গেছে, এগুলো আমি করব বলে বললাম তুমি চলে যাও, আমি করে নেবো। তো এইগুলো করি, তারপরে ওরা আসলে তোমাদের সাথে শেয়ার করবো, ঠিক আছে? দেখো ফ্রেন্ডস, চলে এসছে আমার বোনেরা একটা বোনই এসছে। এই যে অনন্যা দাস, ডক্টর অনন্যা দাস। আচ্ছা যাই হোক, এই যে আমার বোন, হাই করে দে। হ্যাঁ, আর এই যে আমাদের চুঙ্কু পুঙ্কু,
পাপ্পু সোনা। পাপ্পু তুই কিসে করছিস একটু বলে দে বাবা, আমি বলতে পারিনি। আমার তোর দিকে ক্যামেরা নেই। ট্রাইডেন্ট গ্রুপে প্লেস হয়েছে এমবিএ এর পরে। এমবিএ এর পরে ট্রাইডেন্ট গ্রুপে ইন্টারন্যাশনাল মার্কেটিং, তাই তো? ইন্টারন্যাশনাল মার্কেটে কি অ্যাকাউন্ট ম্যানেজার। অ্যাকাউন্ট ম্যানেজার, ইন্টারন্যাশনাল মার্কেটের অ্যাকাউন্ট ম্যানেজার। তো এটাই ও এখন জয়েন করবে। আর ও তো লখনৌর ইয়েতে গভর্নমেন্ট কলেজের, গভর্নমেন্ট হসপিটালের ডাক্তার, তাই তো? ইএনটি সার্জেন্ট। তো চলো বলে দিলাম তোমাদের, আমি তোমার এখন খেতে দিই ওদের। হ্যাঁ, এই দেখো আমাদের এর সাথে হাগিং করলো, কত খুশি ভাইয়ের সাথে। হ্যাঁ, কত খুশি। মম দিদিকে জিজ্ঞেস করো কেমন আছিস। কেমন আছিস? ভালো। হ্যাঁ, কি করছিলে ওপরে তুমি? টিভি দেখছিলাম। এই যে চিকেন, আলু দিস না। চিকেনের আলুর দমের আলু নেবে আর চিকেন। আর পাঁপড় আছে, চাটনি আছে, স্যালাড আছে। ওরা যেগুলো খেতে ভালোবাসে, ভাত ডাল তরকারি তো আমার ছেলেও খায় না জানো, ওরা এগুলোই খেতে ভালোবাসে। আর এগুলো মাসি রান্না করতেও পারে না, ওই জন্য আমিই করলাম। ভালো হয়েছে মম চিকেনটা? আর ভাতটা ভালো হয়েছে? আমরা সংসুদ্ধাদের বাড়িতে যাব। দেখো ফ্রেন্ডস, আমার বোনঝি আর বোনপো তো খেয়েই চলে গেছে। এই ওরা চলে যাচ্ছে, টাটা করতে বললাম, বাই করতে বললাম, চলে যাচ্ছে ওরা। আর আমার বোনের ছেলে আগেই চলে গেছে, কারণ ওর গাড়িতে তেল ভরার আছে, সেই জন্য বললো আমি চলে যাচ্ছি, তোমরা গল্প করো, আমি চলে যাচ্ছি। ওর চলে গেছে, আর আমি এখন ওদের সাথে যাচ্ছি নিচে একটু ছেড়ে আসতে। অনেক দিন পর এলো, অনেক দিন পর পর আসে, তো ভাবলাম আজকে একসাথে দুই ভাই বোনকে একসাথে পাওয়া গেছে, তো এক জায়গায় একটু ডাকি। তো এই যে এই ঘরটায় বলছে মাসি এটা দাদুর ঘর। বললাম হ্যাঁ, এই ঘরটাতেই দাদু থাকতো। তো বাবা যখন শরীর খারাপ হয়েছিল তখন এই ঘরটাতেই বাবাকে রেখেছিলাম, তাই বলছে এটা দাদুর ঘর। আমি হ্যাঁ। তো চলো ওরা যাচ্ছে, ওরা এখান থেকে যাবে। আমার বোনের মেয়ের এক বান্ধবী এখানে বুটিক করেছে, সেখানে ইনভাইট করেছে ওদেরকে, এখান থেকে ওরা সেই বুটিকে যাবে। আচ্ছা, তারপরে যাবে আমার বাপের বাড়িতে গিয়ে দিদুনের সাথে একটু দেখা করবে, কারণ কালকে চলে যাবে, তো কালকেও চলে যাবে। আর ওর কাছেই আমরা যাব, লখনৌতে ওর কাছেই আমরা যাব সামনের মাসে। ও যেখানে থাকে ওর ওখানেই যাব আমরা। তো চলো ওরা বেরিয়ে গেছে। আর ওরা আজকে টোটো করেই যাবে, আর বাইক নিয়ে এসেছিলো, মানে বোনপু বাইকে করে চলে গেছে। ওরা এখন দুইজনা, আমার বোন আর বোনের মেয়ে, ওরা এখন এখান সামনে থেকেই টোটো ধরে চলে যাবে। আর এখন ইলেকশান শুরু হয়ে গেছে না, গাড়ি বার করে না, 4 চাকা বার করলেই এখন তো অনেক সমস্যা দেখতে পাচ্ছ তো। হ্যাঁ, গাড়ি বার করা মানেই কখন যে ধরে বলবে যে গাড়ি দিয়ে দিন ইলেকশানের জন্যে, সেই জন্য গাড়ি নিয়ে আর 4 চাকা নিয়ে আসেনি। ওরা বাইকে এসছে ছেলে, আর ওরা দুজন টোটো করেই এসছে। আর আমাদেরও গাড়ি বার করতে বারণ করে দিল হাজব্যান্ড, বললো একদম এখন গাড়ি নিয়ে কোথাও যাবে না। ঠিক আছে চলো। তাই ওরা যাচ্ছে, আমি দাঁড়িয়েছিলাম খানিকক্ষণ, তারপরে এই যে বন্ধ করে দিলাম গেটটা। খানিকক্ষণ টাইম কাটালাম, 2-3 ঘন্টা, ভালো লাগলো। তোমাদের সাথেও শেয়ার করলাম খানিকটা মুহূর্ত। গলাটা দেখালাম বঞ্জিকে যে দেখ তো গলাটাতে ইনফেকশন আছে কি না, কারণ আমি 2বার ডাক্তার অলরেডি দেখিয়েছি, তো কমে গিয়ে আবার হচ্ছে। এটা নিয়ে 3বার হচ্ছে ব্যথাটা। দিয়ে আমাকে একটা লোশন লিখে দিল, বললে এই লোশনটা নিয়ে গরম জলে গার্গেল করো, তেমন কিছু নেই, ওটা গার্গেল করলেই ঠিক হয়ে যাবে। তো লিখে নিলাম, আমি হাজব্যান্ডকে মেসেজ করে দিলাম যে তুমি আসার সময় এই লোশনটা নিয়ে আসবে, এটা দিয়ে গার্গেল করলে বললো কমে যাবে, ভয়ের কিছু নেই। এটাই। এই যে হাঁপিয়ে গেছি, দেখছো তো, যে সিঁড়ি নিয়ে ওঠানামা মানে আমার অবস্থা খারাপ, হাঁপিয়ে গেছে, যে হা করছি উঠে, এইটুকু সিঁড়ি উঠেই।
আর বোন যখন নিয়ে এসেছিলো কি নিয়ে এসছে একটু দেখাই তোমাদের। এই কোল্ড ড্রিঙ্কসটা নিয়ে এসেছিলো আসার সময় বোম্বার জন্যে, আর একটা আইসক্রিম নিয়ে এসছে। এখন তো কোনোটাই আমি খেতে পারবো না, দুই ভাই খাবে, না আইসক্রিম খেতে পারবো না কোল্ড ড্রিঙ্কস খেতে পারবো। তো সেই জন্যেই তোমাদের একটু দেখিয়ে দিলাম, ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো যাই হোক, আমি তো খেতে পারবো না, এটাই বলছি তোমাদেরকে। দেখো, তো চলো বন্ধুরা, টাটা বাই বাই। কেমন লাগলো অবশ্যই জানাবে। চলো টাটা বলে দিলাম তোমাদের।